চালান। কি আরে বলুন। স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতার ঘোষক দিয়া রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। কি বলছিস তুই? আরে ভাই, জিয়াউর রহমান হলো খালেদা জিয়ার স্বামী আর তারেক রহমান হলো তার সন্তান। তুই ধৈর্য ধর। ভাই এই ধান কতদিন পরে রাখবেন আপনারা? আমরা তারেক রহমানকে না দেখা পর্যন্ত করে থাকি। এই এত ভিড়ের কাছে যাইতে পারবেন, দেখতে পারবেন? থেকে দেখি। থেকে দেখলেও দেখবেন। হ্যাঁ। এই যে দুই ভাই এবং হচ্ছে ওনাদের বাবা, এক রিকশাওয়ালা চাচা, ওনারা হচ্ছে সপরিবারে ধানটা সাইজা আসছে। চরবেশন মনপুরা উন্নয়ন কে করেছে? আলম ভাই। রাস্তাঘাট কে করেছে? আলম ভাই। স্কুল কলেজ কে করছে? আলম ভাই। উন্নয়ন কে করছে? আলম ভাই। ওই বাড়ির গরু চুরি কে করেছে? আলম ভাই। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি নতুন এপিসোডে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি বিএনপি মানুষদের করে অস্থির কিছু ফানি মুভমেন্ট 2026 সালের। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সো লেটস গেট ভাই স্টার্ট। এই ধান কতদিন পরে রাখবেন আপনারা? আমরা তারেক রহমানকে না দেখা পর্যন্ত করে থাকি। এই এত ভিড়ের কাছে যাইতে পারবেন, দেখতে পারবেন? থেকে দেখি। থেকে দেখলেও দেখবেন। হ্যাঁ। এই যে দুই ভাই এবং হচ্ছে ওনাদের বাবা, এক রিকশাওয়ালা চাচা, ওনারা হচ্ছে সপরিবারে ধানটা আরে সাংবাদিক মামা, ধান কার না, ধান সেজে আসছে, মানে ধান পরে আসছে গাইস, সপরিবার না, মানে পুরো তারা দুই একজন আছে, এটা সপরিবার না গাইস। এটা কোন ধরনের সাংবাদিক? বাংলাদেশ তো ডিজিটাল, তাই না? যাই হোক, কি বলবো, পরের ভিডিওটা দেখি। এই আনন্দ মারপেটের তো পুরো পাই নাই যে আমাদের নেতা আমাদের মাঝে আসছে। বলেন কি? অনেক কষ্ট বিনিময়ে এই আনন্দ কিভাবে উপভোগ করবো? এদেরকে আর কি বলবো, জন্মের পর আর এরকম আনন্দ হয় নাই তাদের। বাইরে ভাই বুঝলাম না, তারেক জিয়ার দেশে আরো এত আনন্দের এখানে কি আছে গাইস? জন্মের পরের আনন্দ বুঝার কখনো চোখেই দেখে নাই। আনুমানিক ধরেন 50 কোটি। আজকে তো তারেক রহমান আসছে, আমার মনে হয় বাংলাদেশে যে লোক গণনা আছে অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। গাইজ, বাংলাদেশে কি কোনো 50 কোটি কি জনগণ আছে? কি বলতেছে তারেক রহমান? এতটা উত্তেজিত করে দিল বাঙালিদেরকে, 50 কোটি লোক কিভাবে হলো? এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। গাইস, এখানে তো কিছুই বুঝলাম না। একবার তারেক রহমানকে বলতেছে বক্তব্য দিতে, আর একবার অন্যজনকে বলতেছে। কারকে বলো, স্পষ্টভাবে বললেই তো হতো রে ভাইয়া। জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড 24 ঘন্টা হয়ে গেছে। ইয়েস, আলহামদুলিল্লাহ, এটা খারাপ দিক না। আমার কথা হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের আইডি কার্ড যদি 24 ঘন্টায় করা যায়, আমারটা 24 ঘন্টা হবে না কেন? আপনারটা 24 ঘন্টা হবে না কেন? বাত তো সহি কথা বলেন না কেন? এখানে গাইস, হুজুরের কথা সত্য। তারেক জিয়াটা যদি 24 ঘন্টা পায়, আর আমাদের নাগরিকদের পাবে 6 মাস করে। আপনার নাম কি? বাহের নাম আকাশ। হয়ে গেছে, যান। হয়ে গেছে, চলতে যান। এরপরে ডাও। একটু হাসি দিবেন স্যার। জি স্যার, এই হাতটা বের করুন, সমস্যা নেই। স্যার একটা কাজ করবেন, আমি 3টা ছবি তুলবো এক্সট্রা, আপনি যে কোনো পোজ দিতে পারেন স্যার। জি স্যার, মাথায় হাত স্যার, এটা নায়কের মতো লাগছে। দুটো বের করেন, চোখগুলো বড় বড় করেন, একদম থাকবেন না। 3, 2, 1 লিডার দেখেন, দেখেন লিডার, আপনি দেখেন, একটু গরিবের দিকেও দেখেন। এই যে দেখেন কত ভালোবাসে আপনারে, আপনাকে ভালোবেসে রাজপথে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র আপনাকে এক নজর দেখবে।
রাত্রে 12টা বাজে সেই শীতের মধ্যে বসে রইছি। কারে তারেক ভাইরে বাসায় স্বামী কত বাসায় যান না 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 বাসা যাবো না তারেক ভাইরে চাই তারেক ভাইরে দেখে যাবো বলেন কি? আমি ভালোবাসি তারেক ভাই জীবনের চেয়েও বেশি। ভাইয়া আইবা তুমি আইবা রে, সেই দিন আইসা ভাইয়া আমায় পাইবা না। কোন ভাইয়ারে বললেন? তারেক ভাইয়ারে বলছি। মানে এটা কোনো কথা? না, আমি তারেক রহমানের আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। কে বলে তুমি? না, আমি তারেক রহমানের আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। তো যদি এই জন্য সংসারে কোনো ঝামেলা হয়? সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাইলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। আমি তালাক দেবো হ্যাঁ? বাইরে ছাড়বো না মানে স্বামী তালাক দিয়ে দিবেন তারপর? তাও বাইরে ছাড়বো না। এটা কি কোনো কথা? তারেক বাইরে ছাড়বো না। গাইজ দেখছেন তারেক জিয়ার প্রতি কতটা ভালোবাসা, তো নিজের স্বামীকে ডিভোর্স দেবে, ঘরে যাবে না, তাও তারেক রহমানকে ভালোবাসা ছাড়বে না। গাইজ এরা কি আসলে বিএনপি নাকি আওয়ামী লীগের দালাল বলে যান কমেন্টে এখন। তারপরে এই যে আরেকজনের বক্তব্য শোনেন, আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। কিছুদিন আগে তারেক রহমান জামাতকে নিয়ে এই বিষয়ে সমালোচনা করেছিল, কিন্তু এদেরকে মনে হয় চোখেই পড়ে না। দাঁড়ান আমি জিজ্ঞেস করি, ভাই আপনি কোন দলের? বিআরপি তা কি দাবিতে আসছেন আজকে? দাবি হচ্ছে আবু সাইদের ফাঁসির দাবি চাই। যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে, আমি তাদের সাথে দেখা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কষ্ট মনে করি না। আমি রাত্রে হয়তো ঘুমার সময় 12টা-1টা বাজে এই পোশাকটা খুলবো, আবার আজানের দেওয়ার পরে ফজরের নামাজ পড়ে আবার এই পোশাক লাগিয়ে যেখানে আমি বিএনপির এই ভাইয়েরা প্রোগ্রামে ডাক দিবে আমি। গাইজ আমার মনে হচ্ছে উনি একমাত্র বিএমপি করে, কারণ উনি যেভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে জার্নি শীষকে উপরে তুলছে, যে আমার মনে হচ্ছে উনি একমাত্র বিএমপি। খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তার। কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। গাইস আপনাদের কাছে একটা প্রশ্ন, পিছনের যে ওই হুজুরটা আছে সে কেন মিটমিট করে হাসতেছে? তাড়াতাড়ি কমেন্টে জানান এটা কি আসলে সত্য। 35 কেজি দান গায়ে জড়িয়ে তারেক রহমান সাক্ষাতের অপেক্ষায় এক খেপা কর্মী 2 দিন ধরে মঞ্চের সামনে অপেক্ষা করছে এই ইউনুস। 17 বছর ধরে তারেক রহমানকে এক নজর দেখবেন বলে তারই আগতি। অবশেষে পূরণ হতে চলেছে প্রিয় নেতাকে দেখার আকাঙ্ক্ষা। গাইস তাদের শরীরে এত শক্তি আছে কোত্থেকে? 25 কেজি ধান নিয়ে সারাদিন এভাবে ঘুরপুক খাচ্ছে। গাইস আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।